হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো বর্মশাই হঠাৎ করে বলল যে চলো বাইরে যাই, বাইরে যেয়ে তো কিছু খেয়ে আসি চলো। তো বললাম আচ্ছা ঠিক আছে, চলো বাইরে চলো, কিছু খেতে যাই। তো বলো কী খাবে? তো আমি বললাম যে চলো, ফরিদপুর অনেক সুন্দর একটা চটপটি বিক্রি করে, মামুন ভাইয়ের দোকানে চটপটি, চলো চটপটি খেয়ে আসি। তো বললাম আচ্ছা ঠিক আছে চলো যাই। তাহলে তারপর আমরা কী করলাম, একটা রিক্সা নিয়ে মামুন ভাইয়ের দোকান চলে আসলাম। চলে আসার পর মামুন ভাইকে বললাম যে ভাইয়া একটা চটপটি দেন। তো যে বলা সেই কাজ, যে ভাইয়া চটপটি বানানো শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। মামুন ভাইয়ের যে স্পেশাল মশলা যা মিঠি সেগুলো সব কিছু দিচ্ছে, বুট টুট দিয়ে মানে যা যা লাগে চটপটিতে। আমি তো অত কিছু জানি না ওইখানে কী কী লাগে না না লাগে, আমি কখনো বানিয়ে। তো সব কিছু দিচ্ছে। তো ওনার হাতের চটপটিটা যেমন মানে খেতে সুস্বাদু, তেমন দেখতেও দারুণ। উনি এত সুন্দর করে ডেকোরেশন করে দেয়, খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সে নিজ হাতে অনেক যত্ন করে কাস্টমারদের উনি খাওয়ায়। খুব ভালো পরিবেশন করে। ওনার ব্যবহারটা খুবই ভালো, যা মানে কি বলবো বলার বাইরে। তো এক সময় আপনারা সময় করে আসবেন মামুন ভাইয়ের চটপটি খেতে, দারুণ লাগে, বুঝতে পারছেন? যদি আপনাদের সময় থাকে বা যদি আপনারা ফরিদপুরের আশেপাশে হন, তাহলে সে খেয়ে যাবেন, বুঝছেন? আমরা তো প্রায় খাই, এটা তো কি বলবো। তো দেখতে পাচ্ছেন ওনার চটপটি কিন্তু একদম একদম রেডি করে ফেলছে পুরোপুরি। এখন শুধু কিছু মশলা উপর দিয়ে দিয়ে একটা লেবু, এক একটা প্লেটে এক একটা লেবু দিয়ে দেবে, তো চটপটি রেডি। তো আপনাদের দেখে যদি একটু লোভ লাগে বা একটু ভালো মনে হয়, তাহলে আপনারাও খেতে আসবেন। বাই।